जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। আপনারা অনেকে জানেন আমি আগে মনশিক্ষা একটা সেমিনার দিয়েছি, মনে হয় মধ্যম গ্রামেও দিয়েছিলাম, উত্তর চব্বিশ পরগনার ভক্তরা এসেছিলেন। কিন্তু আমি একটা ভক্তি বিনোদ ঠাকুরের কবিতা পেলাম, কীর্তন পেলাম, যার ভিতরে 5-6 দিন দিয়ে যে মনশিক্ষার কথা অল্প একটা ছোট্ট কীর্তনে ভক্তি বিনোদ ঠাকুর মনে হলো সেটাই যেন দিয়ে দিয়েছে। তাই আমি এই ছোট্ট কীর্তনটা আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা বাড়িতে গেলে সুযোগ পেলে এই কীর্তনটা পড়বেন। কীর্তনের প্রথম লাইন হচ্ছে, ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট। মনটা আমাদের ভালো না খারাপ, ভদ্র না অভদ্র, শান্ত না দুষ্ট? দুষ্ট। সব জায়গায় আচার্যরা বলছেন দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। মনটা খুবই দুষ্ট, সেই জন্য মনটাকে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলেছেন সকাল হলে 100 গাছ ঝাঁটার বাড়ি মারা উচিত, আর সন্ধ্যা হলে ছেড়ে দেওয়া উচিত, 100 ঘা জুতোর বাড়ি মারা উচিত। কাকে? মনটাকে। তাহলে ভালো জিনিসকে কেউ ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি মারে? আসলে এই মন ভালো এবং খারাপ। ধারালো চাকু ভালো না খারাপ? ভালো এবং খারাপ। ধারালো চাকু যখন সার্জেন্ট ডাক্তার কাছে থাকে তখন অপারেশন করলে পুরস্কার পায়। আবার এই ধারালো চাকু যখন ডাকাতের হাতে থাকে, এটা সরাও পাণ্ডব, এটা সরে দাও। ধারালো চাকু যখন ডাকাতের হাতে থাকে তখন ওই সাইডে রেখে দাও, তখন সেই চাকু দিয়ে লোকের পেটে ঢুকায়, তাকে ধরতে পারলে জেল হাজতে দেয়া হয়। তাহলে চিন্তা করুন ধারালো চাকু ভালো না খারাপ? কি বলবেন? ভালো এবং খারাপ। ঠিক সেরকম মনটা আমাদের ভালো এবং খারাপ। কিন্তু বর্তমান আমার অবস্থা যেমন, সেই অবস্থায় যদি আমি মনের দিকে তাকাবো আমার মনটা খারাপ, দুষ্ট। কারণ আমার মনটা অসংযত। সংযত মন হচ্ছে পরম বন্ধু, আর অসংযত মন হচ্ছে পরম শত্রু। তাই এখানে ভক্তি বিনোদ ঠাকুরের মন সংযত, কিন্তু আমার মতন যারা আছেন, বদমাইশ লোকজন যারা আছে, তাদের কথা বলতে যে বলছেন ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট। ছেলেগুলো তোমরা সাহায্য করো, কেউ কথা না বলে, তা কথা বললে বাইরে থাকতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমার মতন যারা বদ্ধ জীব, যাদের মন অসংযত, আমার মতন কারো মন অসংযত আছে? কার কার মন অসংযত আছে হাত তুলুন। তাই এই অসংযত মনটাকে আমাদের শান্ত করতে হবে, তাকে শাসন করতে হবে। কিভাবে শাসন করব? তাকে তিরস্কার করব, তাকে বলবো
ভাবনা ভাবনা মন তুমি অতি কি দুষ্ট। সবাই বলুন, ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট। কেন যাকে তাকে গালি দিলাম? পিছনে বসুন, পিছনে বসুন, পিছনে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট। কেন গালি দিলাম? মনটা আমার কোথায় আছে? দেখবেন ভক্তিবিনোদ ঠাকুর যা বলছেন একদম আমার তো মনে হয় 100-এর উপরে ওটা সত্য। তাই দেখুন আমাদের মনটা কোথায় আছে। এই যে আচার্যদের কথাগুলো কার সঙ্গে তুলনা করা হয়েছে জানেন? আয়নার সঙ্গে। আপনি ভাবলেন আমাকে দেখতে খুব সুন্দর, কিন্তু যখন একটা আয়নার সামনে যাবেন তখন বুঝতে পারবেন যে বাদরের মুখ বা পোড়া হনুমানের মুখ। কোথায় গেলে বোঝা যাবে? আয়নার সামনে। ঠিক সেরকম আমরা প্রত্যেকেই মনে করি আমি খুব ভালো, খুব ভালো, কিন্তু যখন আচার্যদের কথার সামনে আমরা নিজেকে উপস্থাপনা করি তখন বুঝতে পারি আসলে আমি কত খারাপ। এই জন্য শাস্ত্রে বলছে বিমূঢ় নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। মূঢ় লোকরা দেখতে পারে না, জ্ঞানীরা দেখেন। কি দিয়ে দেখেন? জ্ঞান চক্ষের দ্বারা, শাস্ত্র চক্ষু দিয়ে দেখে। শাস্ত্র চক্ষু দিয়ে দেখতে হয় যে আমি আসলে কি। তাই এখানে বলছেন ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট। কেন? কোথায় আছো তুমি? দুষ্ট লোকরাই খারাপ জায়গায় থাকে। তাহলে কোথায় আছো? বিষয় বিষে আছো হে। কোথায় আছি আমরা? বিষয় রূপ বিষে আছি। সেই জন্য মন তুমি কৃষ্ণের চরণে নেই। তুমি ধামে আছো কিন্তু মনটা তোমার ধামে নেই, মনটা তোমার বিষয়ে আছে। এই জন্য বলছে ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট। কেন? বিষয় বিষে আছো হে। বিষয়টাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? বিষের সঙ্গে। বিষের সঙ্গে থাকলে কেমন হয়? সারা গা বিষাক্ত হয়ে যায়। বিষ পান করলে সারা শরীর বিষাক্ত হয়ে যায়। তা আমরা অনেকেই আমার মতন যারা আমরা বিষয়ে আসক্ত হয়ে আছি, হায় রে টাকা, হায় রে পয়সা, হায় রে গাড়ি, হায় রে বাড়ি, ভগবানের নামে অত রুচি নেই। হতে পারি দীক্ষা নিয়েছি, হতে পারে তিলক ধারণ করেছি, কণ্ঠিমালা দিয়েছি, কিন্তু মনটাকে কি বিষয় থেকে তুলে এনেছি? না, বনটাকে সেখানে রেখে দিয়েছি। বন থেকে পাখিকে ধরে আনা যায়, পাখির মন থেকে বনকে সরানো যায়? তাই এটা হচ্ছে সাধন ভজন করে। আজকে আমরা চৈতন্য চরিতামৃত, একটু আগে আমরা পড়ছিলাম চৈতন্য চরিতামৃত মধ্যলীলার ৮ম অধ্যায়, রায় রামানন্দ সংবাদ। মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন, হে রামানন্দ, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়, কৃপা করি কহো রায় পাওয়ার উপায়। সাধ্য বস্তু, যে সাধন ভজন করে যাকে পেতে হয়, ভগবান আরাধ্য বস্তু, সাধনা ছাড়া হয় না। হঠাৎ এসে চলে আসে না ভগবান, সাধন করলে তারপরে ভগবান আসে। সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়। মহাপ্রভু ক্লিয়ার করছেন, কেউ
পাবে না সাধনা ছাড়া। কৃপা করি কহ রায় পাওয়ার উপায়, কৃপা করে বলো কি করে আমি তাকে পেতে পারি। তার পাওয়ার প্রথম যদি কোনো উপায় থাকে, এই মনটাকে আগে ঠিক করতে হবে। মন যে বদমাইশ, তাকে ঠিক না করলে সাধন ভজন হবে না, আর ভগবানের কাছেও যাওয়া যাবে না, ভগবানকে লাভ করা যাবেই না। তাই মনটাকে তুলে আনতে হবে। ভগবান উপদেশ দিয়েছেন, মেনলি বলেছে 4টে কাজ করো আমার কাছে আসবে। তার প্রথমটা বলেছেন মন মনা ভব, মনটাকে আমাকে দাও। মানুষ টাকা দেয়, পয়সা দেয়, অনেক কিছু ভগবানকে দেয়। উড়ো খই গোবিন্দায় নবদ্বীরা চলে আছে, ভগবানকে দিয়ে দিলাম। অথবা যেটা রাখতে পারছি না, ট্যাক্স অনেক হয়ে যাচ্ছে, ভগবানকে দিলাম। অনেকে আছে, অনেকে অনেক কিছু দিতে পারে, কিন্তু যেটা দেওয়া দরকার সেটা কি? মন। মন হচ্ছে আসল ধন। এই মনটাকে আগে দিতে হবে। মন মনা ভব। তাই ভগবানের চরণে মনটা না দিয়ে বিষয় বিষয়ে আছো হে, হায় টাকা, হায় পয়সা, হায় গাড়ি, হায় বাড়ি, বিষয় বিষয়ে আছো হে। তাহলে দেখুন, একটা উদাহরণ দিয়ে রাখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা নারকেল আছে, আমি নারকেলটা দেখালাম, এটা কি? আপনারা কি বলবেন? নারকেল। এর খোসাটা ছাড়ালাম, ছাড়িয়ে বললাম এটা কি? এই গোল, এটা কি? কি বলবেন? নারকেল। আমি ওটাকে ভাঙলাম, ভেঙে ভিতর থেকে শ্বাস বের করে বললাম এটা কি? বৃন্দাবনের নারিয়েল, নারিয়েল বিক্রি করে না, তা ওটাও নারকেল, চাড়াযুক্ত নারকেল আর খোসাযুক্ত নারকেল। কোনটা খাওয়া যায়? খোসাযুক্ত, চাড়াযুক্ত না পিওর নারকেল? তা বৈষ্ণব, আমি নিজের মন থেকে বলছি, খোসাযুক্ত বৈষ্ণব, চাড়াযুক্ত বৈষ্ণব আর পিওর বৈষ্ণব, কোন বৈষ্ণব গোবিন্দের সেবায় লাগবে? হ্যাঁ, পিওর বৈষ্ণব। কারা কারা আমরা পিওর বৈষ্ণব হতে চাই? বুঝে শুনে হাত তুলবেন। অনেক কিছু ছাড়তে হবে, খোসা ছাড়তে হবে, চাড়া ছাড়তে হবে। আমি বলছি না, এটা আমার কথা না, শাস্ত্রে যা বলছে তাই বলছে। তাই আমরা হাত তুলে বললাম আমরা পিওর নারকেল বা পিওর বৈষ্ণব হতে চাই, তাই তো? দেখবেন এক এক করে এক একটা জিনিস বলছে, এটা মনে করবেন নারকেল এক একটা খোসা, এই খোসা, এই চাড়া, আরও কিছু। নারকেলের তো দুটো পর্দা, একটা খোসা আর একটা চাড়া, কিন্তু আমাদের অনেকগুলো পর্দার ভিতরে ঢুকে আছে। এক একটা পর্দা ভেদ করে করে যেতে হবে। মনে রাখবেন, প্রথম একটা পর্দা, সেটা হচ্ছে বিষয় বিষয়ে আছো হে, এটা ছাড়তে হবে না রাখতে হবে? কারা কারা মনে করেন ছাড়তে হবে? হরিনাম গ্রহণ করেছি, 10টা নাম অপরাধের 10ম নাম অপরাধ। সবাই এক নিজের করে বলুন তো, জোরে জোরে বলুন, সবাই বলুন, একসঙ্গে বলুন। 10ম নাম অপরাধ, 10তম, 10 নাম্বার। বিষয় আসক্তি। তাহলে এই যে অপরাধ থাকলে কি হরিনামে রুচি হবে? আসক্তি ছাড়তে হবে না? দীক্ষার সময় বারবার বলে 10টা নাম আবার মুখস্থ হয়েছে, হয়েছে কি জন্য? একটু প্র্যাকটিক্যাল করার জন্য নাকি? ওটা ফর্মালিটি। প্রভু গুরু মহারাজের কাছে দীক্ষা নেব, স্টাম্প মারব,
আমি সহজিয়া নয়, কুলগুরু নয়, একদম সদ্গুরুর কাছে দীক্ষা নেব। আর বলে বেড়াবো আমি সদ্গুরুর কাছে দীক্ষা, দ্যাটস এনাফ? সেটাই কি যথেষ্ট? ভালো স্কুল দেখলে ভর্তি হলেন আর পড়াশোনার ধারে কাছে গেলেন না, লাভ হয়ে গেল? তা দীক্ষা নিয়ে কি যদি আসল কাজ? আমি বলছি না, ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট। কেন? বিষয় বিষে আছো হে। ওখান থেকে ও একটা পর্দা ছাড়তে হবে, ভিতরে আরো একটা পর্দা আছে। কাম ক্রোধ লোভ মোহ মদাদিয়াবিষ্ট। এর পরের পর্দাটা, ভিতরে আর একটা পর্দা। কি পর্দা? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো আমার আছে, আপনাদের কারো আছে? এগুলো থাকলে ভজন হবে না, এগুলো ছাড়তে হবে, এই খোসাটাও ছাড়ায়ে ফেলতে হবে। ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট, বিষয়ে বিষে আছো হে। কামক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট, তুমি কিসে আছো? রিপুর বসে আছো হে। আগে ছিলে বিষয় বসে, এবার আছো ভিতরের পর্দাটা কিসে আছো? কিসে আছো? রিপুর বসে। কয়টা রিপু আছে আমাদের? কি কি সবাই বলুন? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই ছয়টা শত্রু না মিত্র? এটা বাইরে আছে না ভিতরে আছে? আমি বাইরে খুঁজে বেড়াই, এ আমার শত্রু, এ আমার কথা শোনে না, এ আমার পিছনে লাগে, এ আমার শত্রু। আসল শত্রু বাইরে না ভিতরে? বাইরে শত্রুগুলো খুঁজে বেড়াই, কিন্তু যে শত্রু আমার ভিতরে আছে তার দিকে খেয়াল করি না, যে আমার সব লুটপাট করে নিচ্ছে। এই 6 জনকে তুলনা করা হয়েছে 6 ডাকাতের সঙ্গে। আপনি ধন সম্পদ নিয়ে ঘরে যাচ্ছেন, রাস্তায় ডাকাত দল 6 জন আর আপনি একা, পারবেন? তাদের কাছে অস্ত্র আছে, সব লুটপাট করবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যতা সহ জীবের জীবন পথে বসি, অসৎ চেষ্টা রজ্জু ফাঁসে, পথিকের ধর্ম নাশে, প্রাণ লয়ে করে কষাকষি। প্রাণ যায় যায় অবস্থা। ডাকাতের দলে, ডাকাতের আক্রমণ। কয়জন ডাকাত? নাম মনে থাকবে? তাড়ানোর চেষ্টা করা হবে না ভালোবাসবেন? খেয়ে পরে কাম ক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট। কেন? তুমি রিপুর বসে আছো হে। বিষয় বিষে আগে ছিলে, ওটাও তো আছে, এরপরে আরো একটা পর্দার ভিতরে তুমি লুকিয়ে আছো, সেটা হচ্ছে রিপুর বসে আছো হে। আর কি? মুখ আছে কয়টা? কান আছে কয়টা? ডবল। কিন্তু কান দিয়ে যা হরি কথা শুনি, তার থেকে মুখে তার ডবল বকর বকর করি। ভগবান ভুল করে করে দিয়ে ফেলেছে। ভগবান মনে হয় মুখটা যদি 10টা দিয়ে দিত মনে হয় আরো ভালো হতো। ভগবান জেনে শুনে করেছে, কিন্তু আমরা তার কাজ উল্টো করি। নিয়ম হচ্ছে বেশি করে হরি কথা শুনতে হবে আর কম কথা বলতে হবে, কিন্তু আমাদের মুখ মেশিনটা দিয়েছে বকর বকর, সুযোগ পেলেই শুরু করি। কি বলেছেন জানেন মনশিক্ষায় রঘুনাথ দাস গোস্বামী? কৃষ্ণ বার্তা বিনা আন, অসৎ বার্তা বলি যান, সেই বেশ্যা অতি ভয়ঙ্করী। অসৎ চরিত্র মহিলারা কি করেন?
ভালো মানুষের মনটাকেও খারাপ পথে নিয়ে যায়। তো এই অসৎ কথার উপর বেশ্যা, খারাপ মহিলার সঙ্গে তুলনা করেছে এই অসৎ কথা, যেটা কৃষ্ণ কথা নয়, আর যা গ্রাম্য কথা সেটাই অসৎ কথা। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। সব সময় কৃষ্ণ সেবা মানসিকভাবে ব্রজের কথা চিন্তা করবে। আজকে আমরা রামানন্দ রায় সংবাদে পড়ছিলাম 3টে থেকে 4টে, 4:15 পর্যন্ত। সেখানে এটাই বলছে কীভাবে ভজন সাধন করে কোনো সখীর আনুগত্যে কৃষ্ণ সেবা করতে হবে, এটাই পূর্ণতা। তাই আমি যেটা বলছিলাম, আমরা যখন বেশি কথা বলি তখন মনটা খারাপ হয়ে যায়। বেশি কথায় 2টো দোষ আছে জানেন? বেশি কথাতে কয়টা দোষ আছে? অনেক দোষ আছে, কিন্তু কমপক্ষে 2টো দোষ আছে। একটা দোষ হচ্ছে কথা বললেই নিজের গুণগান হয়ে যায়। বেশি কথা বললে কৃষ্ণ কথা ছাড়া আর যা কথা বলতে যাবেন নিজের গুণগান হয়ে যাবে, অথবা কারো নিন্দা হয়ে যাবে। এই জন্য একজন মহারাজ বলেছেন, আমার সঙ্গে বলবেন, সে একটা নীতি কথা বলেছেন। সবাই বলুন, বেশি কথার বেশি দোষ, ভেবে চিনতে কথা কোষ। মানে বেশি কথাতেই বেশি দোষ। যত আপনি কম কথা বলবেন দেখবেন আপনি অনেক, আপনার মানসিকতা সংযম হয়েছে, সব দিক থেকে আপনি সুরক্ষিত আছেন। বেশি কথা বলতে গেলেই ভুল, নিজের প্রশংসাটা খারাপ। এই জন্য আমরা আছি বিষয় বিষয়ে, আমরা মানে আমার মতন যারা তাদের কথা বলছি, আমরা আছি বিষয় বিষয়ে, আমরা আছি কাম ক্রোধের আন্ডারে। আর কি বলছেন? ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট। তৃতীয় পর্দা বলছেন অসৎ কথা ভালো লাগে হে। সেই জন্য অসৎ বার্তা ভুক্তি মুক্তি পিপাসা আকৃষ্ট। তুমি কিসে আকৃষ্ট হয়ে আছো? অসৎ বার্তা। আচার্যরা গাইছেন, যদি হয় কৃষ্ণ কথা বজ্র যেন পড়ে মাথা। কৃষ্ণ কথাই বসিয়ে রেখেছে সবার না, কিছু কিছু ভক্তের মন ছটফট করছে, কখন প্রভু ছেড়ে দেবে, বাইরে ঘুরবো লারে লাপ্পা করে। এই জন্য কৃষ্ণ কথা হলে যেন মাথায় বাস পড়ে, পালানোর কোনো রাস্তা নেই। আর যদি বাধ্য হয়ে শুনতে হয়, শুনতে শুনতে এমন ঘুম পায়, মনে একটা বালিশ হলে হেভি ঘুম হয়ে যায়। যদি হয় কৃষ্ণ কথা বজ্র যেন পড়ে মাথা, ঘুমে ঘুমে তল্লাশ বালিশ। যদি হয় অসৎ কথা, যদি খারাপ কথা হয়, কেউ ঘুমাবে না ঘুম থেকে জেগে উঠবে। যদি হয় অসৎ কথা ঘুমেতে জিয়াও তথা। কেউ যদি পাশে ঘুমিয়েও থাকে, আলোচনা হচ্ছে ওই ছেলেটা ওই মেয়ের সঙ্গে কি নোংরামি করলো, সঙ্গে সঙ্গে পাশে যদি কেউ ঘুমিয়ে থাকে সে উঠে, হ্যাঁ হ্যাঁ তারপরে কি, তারপরে। যদি হয় অসৎ কথা ঘুমেতে জিয়াও তথা, শুনিতে বাড়য় কত রতি। এটা খুব খারাপ। কৃষ্ণ কথা শুনতে হবে। আমি পড়ছিলাম চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা, রামানন্দ রায় মহাপ্রভুর সঙ্গে আলোচনা করছেন, বলছে রাধার স্বরূপ বলো। প্রথমে তো ইহবাহ্য বললেন, বলতে গেলে অনেক সময়, তারপরে লাস্টে যখন বললে ইহ হয়, তারপরে আরও করহ, তারপর ইহ উত্তম, তারপরে কান্তা প্রেম, হ্যাঁ ভালো, আগে কহ রাধার প্রেম। এরপরে বলছেন কৃষ্ণের স্বরূপ বলো, রাধার স্বরূপ বলো। রামানন্দ রায় বলছেন রাধার স্বরূপ। রাধারানীকে বলছেন তার যে মণি মুক্তা
এগুলো আসলে মণিমুক্তা নয়, এসব প্রেমের এক একটা ভাব, কি বলে অশ্রু, কম্প, পুলক, এরকম অষ্টসাত্ত্বিক ভাব, এসব সোনা দানা তার আত্মিক ভাব। আমি যেটা বলতে চাইছি, উনি বলছেন কানে উনি পড়েছেন, কি কুন্তল কি পড়েছেন, মায়েরা কানে, এই যে দুর্গা পুজো আসছে, কেউ কেউ বলবে না আমার কানের জিনিস দিতেই হবে, দিতে সেনকো জুয়েলারে সোনার দুল, দুল দিলে কি হয়, কানটা সুন্দর লাগে। কিন্তু সেখানে বলছে রাধারানীর কর্ণ সুন্দর কেন, ওই কান সবসময় কৃষ্ণ রস আস্বাদন করেন, কৃষ্ণ কথা শ্রবণ করেন, তাই কান এত সুন্দর। ভক্তগণ, একটা কাহিনী আমি বলেছিলাম, কাহিনী হচ্ছে এই, বোম্বেতে আমেরিকা থেকে একটা ফ্যামিলি এসেছিল, প্রভুপাদের শিষ্য শিষ্যা, রুক্মিণী মাতাজি এবং ওনার হাজব্যান্ড। তা রুক্মিণী মাতাজির তখন বয়স 65-ও উপরে, 60-65-ও উপরে। উনি এরকম স্টেজে বসেছেন, ব্রহ্মচারী অন্যান্য ভক্তরা নিচে বসেছেন। মাতাজিকে দেখে একজন ব্রহ্মচারী চিন্তা করছেন, মাতাজি এই বয়সে এত সুন্দরী, তাহলে তো ওনার কম বয়স যখন ছিল তাহলে কত সুন্দরী ছিল। পরক্ষণে ব্রহ্মচারী মনে করলেন মাতাজির সৌন্দর্যর চিন্তা করলাম, ঠিক নয়, লজ্জা পেয়ে কাউকে বললেন না। কিন্তু এই মাতাজি যখন কথা বলতে উঠেছেন, মাতাজি বললেন, প্রভুপাদ যখন আমাদের দীক্ষা অনুষ্ঠান প্রথম করেন, আমাকে যখন দীক্ষা দিচ্ছিলেন, এরকম মালা দিচ্ছিলেন, ওই মাতাজি বলছেন, আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কত সুন্দরী তুমি। তারপরে একটা কথা বললেন, যে সেই কথাটা আমি সারা জীবন পালন করছি। ওই মাতাজি বললেন, প্রথম কথাটা বললেন তুমি কত সুন্দরী, দ্বিতীয় কথাটা বললেন তুমি বাইরে যতটা সুন্দর, ভিতরে অতটা সুন্দর হওয়ার চেষ্টা করো। ওই রুক্মিণী মাতাজি বলছে, আমি সারা জীবন প্রভুপাদের এই আদেশটা পালন করছি, কি করে আমি ভিতরে সুন্দর হব। তাই সৌন্দর্যটা বাইরে নয়, সৌন্দর্য হচ্ছে ভিতরে, আর এই সৌন্দর্যটাকে প্রকট করতে হবে। আর সেটাই ভক্ত সমাজের লক্ষ্য হচ্ছে, সেটাই যে কিভাবে ভিতরটাকে পরিষ্কার করে। মহাপ্রভু চেত দর্পণ মার্জনম দিয়েছে। তাই বলছে এখানে আমাদের অসৎ বার্তা ভালো লাগে, আর কি ভালো লাগে দেখুন, প্রথমে পর্দা, কাম, ক্রোধ, তারপরে কি পর্দা মনে আছে, ষড়রিপু, তারপরে পর্দা দিচ্ছেন অসৎ বার্তা, এটা খারাপ, এটাকে এই পর্দা ছাড়তে হবে। সব সময় বকর বকর কথা না বলে শুধু কৃষ্ণ কথা বলতে হবে, কৃষ্ণ কথা শুনতে হবে। আর কি ভুক্তি মুক্তি, অসৎ বার্তা, ভুক্তি মুক্তি, পিপাসায় আকৃষ্ট। হেমন, তুমি কেন দুষ্ট জানো, এই অসৎ কথা আর ভোগ করার ইচ্ছা, মুক্তি লাভের ইচ্ছা। অসৎ কথা ভালো লাগে হে, অসৎ বার্তা, ভুক্তি মুক্তি, পিপাসায় আকৃষ্ট। অসৎ কথা ভালো লাগে হে। তোমার কোন কথা ভালো লাগে, কৃষ্ণ কথা না অসৎ কথা? তোমার অসৎ কথা ভালো লাগে, তাই তুমি দুষ্ট, সেখানে তোমার রতিমতি আছে। এগুলো পর্দা ছাড়তে হবে। তারপরে প্রতিষ্ঠা কুটি নাটি সঠতাদি পৃষ্ঠ, এরপরে আরো একটা সূক্ষ্ম পর্দা। ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলেছেন, কেউ একটু সাধু সঙ্গ পেলে, বাবা মা, টাকা পয়সা সব ছেড়ে সাধু সন্ন্যাসী হতে পারে, তার থেকে 1000 গুণে কঠিন হচ্ছে প্রতিষ্ঠা ত্যাগ করা।
আমার পদটাকে ত্যাগ করা। আমি উচ্চ পদে, আমি অমুক, আমি তমুক, তাকে যদি নিচের পদে নামিয়ে রাখা হয় গোসা। এটা হচ্ছে প্রতিষ্ঠা ভাব। মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছিলেন। আপনারা পড়বেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 19 অধ্যায়, রূপ শিক্ষা। নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা যত উপশাখাগণ। উপশাখা মানে আগাছা। আপনি কোনো গাছ রোপণ করলেন, ধান গাছ রোপণ করলেন, শ্যামা গাছ হয়ে যায় না? রেখে দেবেন না উপড়ে ফেলবেন? এই অসৎ বার্তা ভক্তি মুক্তি, এটা তো আগাছা। প্রতিষ্ঠা প্রতিষ্ঠা কুটিনাটি, এগুলো আগাছা, এগুলো উপড়ে ফেলতে হবে। প্রতিষ্ঠা কি? সম্মান পাওয়ার ইচ্ছা। আর এই সম্মান পাওয়ার ইচ্ছার জন্য সব বেচতে চলে যায়। অহংকার যখন এসে গেল, সব শেষ। অহংকার কয়ভাবে আসতে পারে? কয় জায়গা থেকে অহংকার আসে? 4 জায়গা থেকে। অনেক টাকা আছে, তার একটা অহংকার। আমাকে সুন্দর দেখতে, তার একটা অহংকার। আমি খুব ভালো লেকচার দিতে পারি, এমন ফিলোসফি বলি, এমন লেকচার দিই, কত লোক শোনে, তার একটা অহংকার। আর আমি উচ্চ বংশজাত, তার একটা অহংকার। কুন্তী দেবী বলছেন জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রিয়, এই 4 প্রকার অহংকার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যেরে সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরণী তার চরণ দুখানি। কারো যখন অহংকার হয় তখন শেষ। সেই জন্য বলছেন প্রতিষ্ঠাসা। আর কি? কুটিনাটি। কুটিনাটি মানে কি জানেন? ছল কপটতা। উপরে ভক্তির ভাব, ভিতরে ঠন ঠন। বাইরে খুব দেখাচ্ছি বিরাট বড় ভক্ত, কিন্তু ভিতরে ভক্তি নেই। লোক দেখানো, লোক দেখানো, গোরা ভজা, তিলক মাত্র ধরি, ভিতরেতে অত্যাচার, গোরা ধরে চুরি। কেউ ধরতে না পারলে গৌরাঙ্গ মহাপ্রভু তো ধরে ফেলে, এ বেটা কপটতা করছে, ছল চাতুরি করছে। বৈষ্ণব যে হবে তাকে সরল হতে হবে। কি হতে হবে? কার মতন জানেন? শিশুর মতন সরল। ভক্তিনাথ ঠাকুর তার উপদেশে এক জায়গায় লিখছেন সরলতাই বৈষ্ণবতা। আপনারা বলুন, সরলতাই বৈষ্ণবতা। বলুন সবাই, আবার বলুন, আবার বলুন, সরলতাই বৈষ্ণব। সরল তো আর হলে না রে। এখানে লিখছেন সরল তো আর হলে না হে, প্রতিষ্ঠাসা কুটিনাটি সঠতাদি পিষ্ট। তুমি এদের দ্বারা আকৃষ্ট হয়ে আছো। সরল তো আর হলে না হে, তুমি সরল হলে না। ভক্তি জগতে এসেও ছল চাতুরি ছাড়লে না। মানুষ ব্যবসা বাণিজ্যতে ছল চাতুরি করে, কিন্তু ভক্তি জগতে এসেও কেউ যদি ছল চাতুরি করে তাহলে হবে না। এই জন্য সরল তো আর হলে না রে, ঘিরেছে তোমারে ভাই। হরে কৃষ্ণ। কেউ কথা বলবেন না, চুপ করে বসুন ভক্তগণ মায়েরা। সরল তো আর হলে না হে। ভক্তি বিনোদ ঠাকুর তার মনকে বলছেন, হে মন, তুমি কত দুষ্ট, প্রতিষ্ঠার জন্য ছল চাতুরি করছো। মনশিক্ষায় ডিটেলস করে বর্ণনা আছে। যখনই মনের ভিতরে প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা হয় তখন মানুষ ছল চাতুরি করে। সেখানে বলা হচ্ছে
প্রতিষ্ঠাসা ধিষ্ঠাধম চণ্ডালিনী হৃদি মম, যতকাল করিবে নর্তন, যতক্ষণ বড় হওয়ার ইচ্ছা হবে, বড় পদ পাওয়ার ইচ্ছা হবে। প্রতিষ্ঠাসা ধিষ্ঠাধম চণ্ডালিনী হৃদে মম, যতকাল করিবে নর্তন, কাপড় ততপরি না ছাড়িবে মমমতি, ততদিন পর্যন্ত কপটতা যাবে না, অর্থাৎ সরলতা আসবে না। আর সরলতা না আসলে ভগবানকে পাওয়া যাবে না। আপনারা দেখেছেন শিশু সরল বলে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের, তার পুত্রের নাম কি ছিল? গৌরাচাঁদ। ছোট বয়সে কৃষ্ণকে পেয়েছিল কি না? রঘুনন্দন, রঘুনন্দন অগ্রদ্বীপে রঘুনন্দন মুকুন্দের ছেলে, 5 বছরের ছেলে, সরল বিশ্বাসে ভগবানকে বলছে খান খান, না খেলে হবে না, খেতে হবে। ভগবান তার সরল বিশ্বাসে খাচ্ছে। খেয়েছিল কি না? আপনারা আলালনাথে গিয়েছেন, সেখানেও তো কাহিনী শোনেন। আলালনাথের সেখানে যারা পান্ডা ছিল তাদের এক ছেলে ছিল, সে পরমান্ন খাওয়াচ্ছিল আর বলছে ভগবান খান খান, বাবা খাওয়ায়, কত মন্ত্রতন্ত্র আমি কিছুই জানি না, খান। লাস্টে খেয়েছিল। পরের দিন দেখছে কিছু নেই, আর সেই ব্রাহ্মণ সেটা পরীক্ষা করার জন্য বলে আজকেও আমি বাইরে আছি, তুই ভোগ লাগাবি। আর দরজা লুকিয়ে লুকিয়ে দেখছে ভগবান খাচ্ছে, আর খুলেছে। তখন তাড়াতাড়ি ভগবানের ঠোঁটে লেগে গেছে, হাতে লেগে গেছে গরম জিনিস, এখনও ঠোসকা তো না কি বলে, ঠোসা পড়ে আছে এখনো দেখবেন পান্ডারা দেখায় এখানে ঠোসা, এখানে। তা সরল বিশ্বাসে, তাই জন্যই তো ভগবান আসলো। এই জন্য সরল হতে গেলে প্রতিষ্ঠা ছাড়তে হবে। আমার মনে আছে, আমি দেখলাম বাংলাদেশে নারায়ণগঞ্জ, ওখানে দীনবন্ধু প্রভু আছেন, দীক্ষিত নাম। তিনি অত বড় নামহট্ট করেছেন, মন্দির হয়ে গেছে, ইস্কনে বড় মন্দির, এখনও উনি আছেন, কিন্তু সবসময় অন্যকে সামনে এগিয়ে দেন, অন্যকে, নিজে ফ্রন্টে যান। এত সুন্দর ভক্ত, গুরু মহারাজের অতি প্রিয়। গুরু মহারাজ কয়েকবার বুকে জড়িয়ে নড়েছে। আপনারা অনেকে যারা নারায়ণগঞ্জ চেনেন বুঝতে পারেন, অনেক পুরানো নামহট্ট, এখন সেটা বড় আকারে সুন্দর মন্দির হয়েছে। তাই সরল তো আর হলে না রে, ঘিরেছে তোমারে ভাই এসব অরিষ্ট। অরিষ্ট মানে কি? হ্যাঁ, অসুর, অরিষ্ট বা শত্রু। এসব তো শত্রু হে। পরের লাইনে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এত কিছু যা বললাম মনে আছে? কিছু তো মনে থাকবে। প্রথমে বিষয় বিষ, তারপরে কামক্রোধ, তারপরে অসৎ বার্তা ভুক্তি মুক্তি, তারপরে প্রতিষ্ঠাসা কুটিনাটি, এগুলো প্রতিষ্ঠাসা কুটিনাটি, অসৎ বার্তা ভুক্তি মুক্তি, এগুলো সব খোসা, এগুলো ছাড়াতে হবে, তাহলে পিওর বৈষ্ণব হওয়া যাবে। হরি বল। কার কার মনে হয় এগুলো ছাড়া খুব সহজ? না, একজন হাত তুলেছেন। কার কার মনে হয় এটা খুব কঠিন? খুব কঠিনই বটে, অত সহজ হয়। ইজি টু সে, ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কিন্তু একটা কাজে সহজ হয়ে যায়। আপনাদের শিখিয়ে দেব কিভাবে এসব কাজ করতে পারবেন সহজে। শিখাবো? না 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 না, পরে বলবো, এখন বলবো। ভক্তিবিনোদ ঠাকুরের গান পড়বেন, উনি শিখিয়ে দিয়েছেন, আমার নিজের থেকে না। উনি যা বলেছেন, যত এসব না ছেড়ে কিসে ঘিরেছে তোমারে ভাই এসব অরিষ্ট, এসব তব শত্রু হে, এসবও না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ, যতনে ছাড়ো ছাড়ো রে। এই
গাদা শুদ্ধ সবাইকে ছাড়ো, যতনে ছাড়ো ছাড়ো হে। এর পরের লাইন ঠিক বলেছে, সাধু সঙ্গ বিনায়ার কোথা তব ইষ্ট। প্রথমে বলছে এসব ছাড়ো, এর পরের লাইনে বলছে সাধু সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট। অর্থাৎ এইগুলোকে ছাড়ার জন্য সাধু সঙ্গ ছাড়া আর তোমার কোন রাস্তা আছে? তাহলে একটাই রাস্তা আছে, বলুন তো কোনটা? কি বুঝেছেন? কারা বুঝেছেন সাধু সঙ্গ? হাত তুলুন। হরি বল। সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট। এতগুলো এত আগেরগুলো সব দুষ্ট বলেছে, তাই না? মনে আছে আগে যত যত সব ভালো না দুষ্ট? কিন্তু একটা হচ্ছে ইষ্ট। কি সেটা? কোনটা ছাড়তে হবে, কোনটা ধরতে হবে? সাধু সঙ্গ ধরতে হবে, ছাড়তে হবে এতগুলো। কিন্তু যখন আপনি এটাকে ধরবেন, আপনি ওইগুলো সহজে ছাড়তে পারবেন। যদি আপনি হাজারো চেষ্টা করবেন, ওইগুলো ছাড়তে পারবেন না যদি সাধু সঙ্গ না ধরবেন। কিন্তু সাধু সঙ্গ ধরবেন, ওইগুলো সহজেই ছাড়তে পারবেন। কি মনোভূত হলো? কেন হবে না? ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলছেন, সাধু সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট। সেই জন্য বলছে, উপদেশ কি দিচ্ছেন? সাধু সঙ্গ করো করো হে। কি করো? সাধু সঙ্গ করো করো হে। কোথায় মজতে হবে? বিরানির দোকানে, পিজার দোকানে? কোথায় মজতে হবে? বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। এতক্ষণ যা বললাম সব অনিষ্ট সব মুছে যাবে। বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। একবার ভেবে দেখো মন, সাধু সঙ্গ করবে কিনা। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, একবার চিন্তা করে দেখো, এরপরে কি সাধু সঙ্গ করবে কি করবে না? কারা কারা সাধু সঙ্গ করবে? এখন সাধু সঙ্গে ছাড়া ভক্তি জগতে উন্নীত হওয়ার কোনো পন্থা নেই। এই জন্য আপনি যদি রামানন্দ রায় সংবাদেও দেখবেন, আমি ডিটেলসে যাচ্ছি না, সেখানে বলছে ইহবাহ্য 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 বলতে বলতে একটা জায়গায় এসে বলছেন, জ্ঞান শোন না, ভক্তি সর্বসাধ্যসার। সেখানে বলছেন, ব্রহ্মা বৃন্দাবনে কৃষ্ণকে একটা অনেকগুলো শ্লোক বলেছিল, তার ভিতরে একটা শ্লোক কোটেশন দিচ্ছে, জ্ঞানে প্রয়াস মধুপস্য। ওই শ্লোকে বলা হচ্ছে, আপনি যে যেখানে আছেন সেখানে স্থিত থেকে কায় মনোবাক্যে ভগবানের সেবা করুন, আর শ্রুতিগতাং তনুভাং মনোবি, সেখানে থেকে আপনাকে কানটাকে ইউজ করতে হবে। কি জন্য? লারে লাপ্প শোনার জন্য না। ভাগবতে আছে, শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবেদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। যে কৃষ্ণ কথা তাই শোনার জন্য আপনার কানটাকে ইউজ করুন। রাধা রানীর কানটা সুন্দর কেন? কান দিয়ে কি শোনেন? কৃষ্ণ। আমার গুরুদেব একবার বলছেন, কর্ণ রসায়ন, কর্ণের উৎসব। আমরা মুখের উৎসব করি, ভালো মন্দ খেতে দিচ্ছে, আজকে উৎসব। কানের উৎসব কাকে বলে বলুন তো? যেখানে শ্রবণ হবে। তাই আমাদের ম্যারাথন করা উচিত, কানের ম্যারাথন, শ্রবণের ম্যারাথন। উৎসব অনুষ্ঠান হয়, কে কত রকমের খেতে দিচ্ছে, কার প্রসাদটা ভালো, এই আসল উৎসব নয়। উৎসব হচ্ছে, গুরুদেব বলেছেন, কানের উৎসব। সাধু সঙ্গে শুনতে হবে, সাধু সঙ্গে শুনতে হবে।
হরি বল, বসুন। আরে আর একটু বসুন, একটু পরে বসুন না, বাংলা বোঝেন তো? আপনাদের খারাপ লাগে না? সবাই বসে আছে, তার ভিতরে আপনি বয়স্ক মানুষ উঠে যাচ্ছেন। কারণ অল্প সময় বসলে তারপরে সবাই একসঙ্গে উঠে গেলে আনন্দে উঠবেন, কারণ অপরাধ হয়। হরে কৃষ্ণ। তা যেটা বলছিলাম, শ্রবণ করতে হবে। সাধু সঙ্গ মানে এই নয় সাধুর সঙ্গে বসে বসে বিরিয়ানি খেলাম, সাধুর সঙ্গে বসে বসে পিজা খেলাম, এটা সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ মানে কি? কানটাকে খুলতে হবে। আর এই সাধু সঙ্গ আপনার বাড়িতেও করতে পারে, বললে অত্যুক্তি হবে না। অনেক ভক্ত তারা বাড়িতে থেকে অনলাইনে ভাগবত ক্লাস, চৈতন্য চরিতামৃত ক্লাসে অ্যাটেন্ড করে তারা উপকৃত হচ্ছে, হচ্ছে কি না? এখন তো বিজ্ঞানের যুগ, ঘরে বসেও সাধুসঙ্গ করার সুযোগ আছে। এখানে যেরকম কি লাগছে, একটু গরম লাগছে, অনেকক্ষণ বসে আছেন একরকম বসে থাকলে, কিন্তু ঘরে আপনি চেয়ারে বসতে পারবেন, এসিটাকে চালিয়ে দিতে পারবেন, একটু সেখানে বসে আপনি নিরিবিলি, কাউকে আপনাকে দেখতে পাচ্ছেন, মনের আনন্দে সেখানে হরিকথা শুনতে পারবেন। এটা গুরু মহারাজের বিশেষ কৃপা। গুরু মহারাজ শিখিয়েছেন কিভাবে জুমের মাধ্যমেও সারা পৃথিবীর মানুষ এই ভাগবত ক্লাসে যোগদান করতে পারে। এই সুযোগ গ্রহণ করা দরকার। সাধু সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট, সাধু সঙ্গ করো করো হে। তাই এই দুষ্ট মন সংযত করতে গেলে সাফিসিয়েন্ট হরি কথা শুনতে হবে। অনেকে কি মনে করে, গুরু মহারাজ বলেছেন ভক্তি শাস্ত্রী না করলে ব্রাহ্মণ দীক্ষা হবে না, সেই জন্য মরো বাঁচো ভক্তি শাস্ত্রীটা করছে। তারপরে কি বলে, চাষা গেল কি লাঙল তুলে জল ধর, চাষা গেল ঘর নাঙল তুলে ধর, মানে হয়ে গেল। কেউ আবার ভাবে যে দীক্ষা নেওয়ার আগে একটু দেখাতে হবে, গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, প্রভুর সামনে যেয়ে বসতে হবে, না তো সই করে দেবে না, ক্যান্সেল করেও দিতে পারে, তখন একটু। তারপরে আর দীক্ষা নেওয়ার পরে আর টিকিটাও দেখা গেল না, তো লাভ হলো? ভালো স্কুলে ভর্তি হওয়াটাই কি যথেষ্ট ভক্তগণ, নাকি সেই স্কুলে পড়াশোনা করে দুর্লভ বস্তু লাভ করাটাই সার্থকতা? তাই ভক্তগণ, শুধু নাম হট্টে আসলে হবে না, শুধু দীক্ষা নিলে হবে না, সাধু সঙ্গ করতে হবে। গুরু মহারাজ বারবার এক কথা বলেন, বিশেষ করে এই কথাটা বলবেন, শ্রবণ কীর্তন। প্রভুপাদে গ্রন্থ পড়ে না। প্রভুপাদও বলতেন আমার একটাই দুঃখ, আমার শিষ্যরা আমার বই পড়ে না। আর গুরু মহারাজের এই দুঃখ বলেন, আমার শিষ্যরা আমার প্রভুপাদের বই পড়ে না। প্রতিদিন অন্তত 1 ঘন্টা পড়া উচিত। কিন্তু আমরা দেখেছি আমাদের ক্লাসে অনেকেই উপলব্ধি বলছে, প্রভু আমি নিজে বললাম, আমি যখন বই নিয়ে বসি আমি 1 ঘন্টা বসতে পারি না, ঘুম পায়, এদিকে ওদিকে ডাকাডাকি করে, বা মনের একটা চঞ্চলতা, পড়তে হবে না, ঠিক আছে পরে পড়ো, পরে পড়বো, 10 মিনিট পরে আবার অন্য। কিন্তু যদি একটা বিরাট কিছু একটা নিয়মের ভিতরে থাকে, আমি 1 ঘন্টা সবার সঙ্গে 1 ঘন্টা বই পড়ব, তাহলে কত নিয়ম সুবিধা থাকে। অনিচ্ছা সত্ত্বেও সেই সময় বসতে হবে, পড়তে হবে, পড়ছে শুনতে হবে, দেখতে হবে, নিজে বই পড়ছি, কেউ পড়ছে সেটা শুনছি, আলোচনা হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, সুযোগ এটা গ্রহণ করা দরকার। তাই ভক্তি বিনোদ ঠাকুরের এটা ভাষা যে ভাবনা ভাবনা মন তুমি অতি কি, এই দুষ্ট মনটাকে আমরা শিষ্ট করতে পারি কিভাবে?
কি করলে? এক কথায় সাধু সঙ্গ করলে। কারণ সাধু ভগবানের ভক্ত। আমি ভগবানের ভক্ত হতে পারিনি, আমি যদি সাধুর কাছে যাব তাহলে আমিও ভগবানের ভক্ত হতে পারবো। করুণা রোগীর কাছে গেলে কি হবে? কি হয়? করুণা রোগ হয় কি হয় না? তা কারা সাধুর রোগ চান? সাধুর রোগ হচ্ছে ভক্তি রোগ। তা সেটা যদি চাই তাহলে সাধুর কাছে যেতে হবে। সাধু সঙ্গ করো করো হে, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। সাধু সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট। সাধু সঙ্গ ছাড়া জীবনে আর কিছু নেই। এই জন্য নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকা একটা গ্রন্থ, আমাদের একটা ছোট্ট বই বের হয়েছে নতুন, আবার প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুরের। আমরা গোডাউনে পাবেন, আমাদের ভক্তদের কাছেও পাবেন। মনে হয় 25 টাকা ভিক্ষা মূল্য, দুটো নিলে 50 টাকা। হ্যাঁ, দুটো দুটো করে নিয়ে যেতে পারেন। ওতে বলছে সমস্ত শাস্ত্র যা আছে ওই ছোট্ট বইয়ের ভিতরে তা আছে। আমি বলছি না, আচার্যরা বলছে। আমরা তো বাঙালি, পদ্য আকারে পড়তে আমাদের সহজ, গান গাইতে সহজ, পড়তে সহজ, বুঝতে। কারণ গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে বলেছিলেন যে বাবাজি মহারাজ প্রেম ভক্তি কি করে পাওয়া যায়? বাবাজি মহারাজ বললেন, আরে দুয়ানা দিলেই তো প্রেম ভক্তি পাওয়া যায়। হ্যাঁ, দুয়ানা দিলে কি করে? বাবাজি বলে, দুয়ানা দিয়ে তুই নবদ্বীপ বাজারে যা, একটা প্রেম ভক্তি চন্দ্রিকা কিনে নে, আর ওটা পড়বি, তোর প্রেম ভক্তি হয়ে যাবে। কেন? সমস্ত শাস্ত্রের সার নরোত্তম দাস ঠাকুর ছোট্ট বইয়ের ভিতরে দিয়েছে, প্রার্থনা গীতি আর প্রেম ভক্তি চন্দ্রিকা। যদিও সেটা যাদের বড় বই আছে ভক্তিগীতি সঞ্চয়ন তাতে আছে, তবু এটা আলাদা করে বিশেষ ইম্পর্ট্যান্ট দেওয়ার জন্য আলাদা ছোট্ট বই করা হয়েছে। আপনারা নিতে পারেন, অথবা ভক্তিগীতি সঞ্চয়নও পড়তে পারেন, তার ভিতরে আছে। সেখানে একটা কথা আছে, যে কথাটা আমি বলার জন্য এত কিছু বলছি। সেখানে বলা আছে, কি বা করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধুজনার সঙ্গ। যদি সাধুজনার সঙ্গ হয়, এই কাম ক্রোধ ডাকাত আমার ডোন্ট কেয়ার, কিছুই করতে পারবে না। এত বড় কথা নরোত্তম দাস ঠাকুর গিয়েছে। তাই আমরা কাম ক্রোধের দ্বারা উৎপীড়িত, বিষয় বিষয়ে দগ্ধীভূত, লাভ পূজা প্রতিষ্ঠা হৃদয়ে আছে, সব কিছু থেকে উদ্ধার হতে গেলে একটাই মেডিসিন, একটাই ট্যাবলেট, সাধু সঙ্গ করো, সাধু সঙ্গে শ্রবণ কীর্তন। সেই জন্য স্বরূপ দামোদর গোস্বামী একজন বাংলার এক পণ্ডিতকে বললেন, যাও ভাগবত পড়ো গিয়া ভাগবতের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। ভাগবত আমরা কিনেছি, পড়ছি কয়জন? আর পড়ছি কতটা পড়েছি? ভাগবত পড়ো গিয়া ভাগবতের স্থানে। একা একা পড়লে বোঝা যাবে না, ব্যক্তি ভাগবতের কাছে যে ভাগবত পড়তে হবে, অনুশীলন করতে হবে, তাহলে উপলব্ধি হবে। ভক্তি চারু স্বামী গুরু মহারাজ বলেছেন, স্কুল কলেজের বই ওই কলেজ স্ট্রিট বা দোকানে কিনতে পাওয়া যায়, ওই কিনে কেউ বাড়িতে পড়ে কেউ শিক্ষিত হয়নি। সবাইকে কলেজ, স্কুল কলেজে ভর্তি হতে হয়, শিক্ষকের গাইড নিতে হয়। এই জন্য আনুগত্যে শিক্ষা। আর কালকেই নাড়ুগোপাল প্রভু বলছিলেন, কি বলে, যে অধ্যয়ন আর পড়া এর ভিতরে পার্থক্য আছে। পড়া এমনি পড়ে গেলাম, অধ্যয়ন মানে খুঁটে খুঁটে অধ্যয়ন করা। প্রভুপাদ বলেছেন, একটা কোটেশন বলে আমি শেষ করব। প্রভুপাদ বলেছেন, যারা আমার ইস্কনে আছে, যদি আমার গীতা, আমার ভাগবত, আমার চৈতন্য চরিতামৃত পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে খুঁটিয়ে না পড়বে, তাহলে একদিন
খাবে আর ঘুমাবে, একদিন ইস্কন ছেড়ে চলে যাবে। প্রভুপাদের কথা। অর্থাৎ একটা মধুর বোতল বাইরে চাটলে একরকম টেস্ট, আর ভিতর থেকে নিলে আলাদা টেস্ট। কি চাই? উপরে উপরে লারে লাপ্পা, বা লারে লাপ্পা না, এই কথাটা ঠিক নয়, উপরে উপরে নাচ গান করে বেড়ালাম, এটা হতে পারে। আর ভিতরে ঢুকে অধ্যয়ন অধ্যাপনায় মন দেওয়া দরকার। তাই অধ্যয়ন দরকার, যে কোনো বিষয়ের জানাটা দরকার। সেই জন্য কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখেছেন। অনেকে বলতে পারেন আমার তো জেনে গেছি কৃষ্ণ ভগবান, মহাপ্রভু ভগবান, জেনে গেছি তো। কি শ্লোক দিয়েছেন জানেন? সিদ্ধান্ত করিতে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। কৃষ্ণ যে ভগবান, গৌরাঙ্গ মহাপ্রভু যে ভগবান, তার লীলা না শুনলে, তার চৈতন্য চরিতামৃত না পড়লে কি করে বুঝবো? ওই উপরে উপরে বোঝা হবে, ভিতরে বুঝতে গেলে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। কেউ বলতে পারে না প্রভু চৈতন্য চরিতামৃত না খুব কঠিন, পিএইচডি কোর্স তো। কবিরাজ গোস্বামী শ্লোক বলছেন, বোঝে না বোঝে কেহ, কেউ বুঝতে পারে কেউ না বুঝতে পারে। বোঝে না বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত! কেউ বুঝতে পারে কেউ নাও বুঝতে পারে, কিন্তু শুনতে শুনতে শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত! কৃষ্ণে উপজীবে রতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। বুঝুক আর না বুঝুক, তাকে শুনতে হবে। শাস্ত্রে হরিদাস ঠাকুরও বলছে, কেউ যদি নাও বোঝে, যেখানে হরি কথা হচ্ছে সেখানে বসতে হবে, টুপ করে বসতে হবে। তাহলে এত ভক্ত আছে, তার ভক্তের ভিতর থেকে শুদ্ধতা তার ভিতরে যাবে, আর সেও হরিনাম করবে। করুণা রোগীর কাছে বসলে যা হয়, করুণা রোগ, ভক্তদের সঙ্গে বসে হরি কথা শুনলে ভক্তিভাবটা জাগ্রত হয়। এই জন্য ভক্তগণ, শ্রবণ কীর্তন কর অনুক্ষণ, অসত পচালো ছাড়ি, কহে প্রেমানন্দ মানুষ জনম সফল করো না ভারী। এই মনুষ্য জীবন যদি আমি সফল করতে চাই, দুর্লভ কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, শ্রবণ কীর্তন থেকে শুরু হবে। শ্রবণ কীর্তন বাদ দিয়ে, সাধুসঙ্গ বাদ দিয়ে অনেক কিছু নাম কেনা যেতে পারে, অমুক পদ অমুক পদ, কৃষ্ণ প্রেম পাওয়াটা যাবে না। নামের রতি হলে প্রেমেরও উদয়, প্রেমেতে হরিকে পাই। যেমন তেমন করে হরিকে পাওয়া যাবে না। হরি কথা হরি কীর্তনে যখন প্রেম আসবে, আসক্তি আসবে, গোবিন্দ এসে দর্শন দেবে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটা প্রশ্ন, কারা কারা আপনারা তাড়াতাড়ি ভগবানকে পেতে চান? হাত তুলুন। সবাই আমরা পেতে চাই, হাত নামান। কারা কারা সহজে পেতে চাই? হাত তুলুন। সহজে পেতে চাই। এই জন্য ভাগবতের একটা শ্লোক মাথায় রাখবেন। সেই শ্লোকটা আমি বলে শেষ করব। সেই শ্লোকটা হচ্ছে, ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম। শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হবে। কিভাবে শ্রবণ করতে হবে? শ্রদ্ধা সহকারে। ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম, প্রতিদিন, এই নয় মাসে একদিন না, নিত্যম। ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম। তারপরে যেটা শুনলাম, জ্ঞানন্তশ্চ সচেষ্টিতম, যেটা শুনবো সেটা এক কানে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করবো না, সেটাকে হৃদয়ে দেব। জ্ঞানন্তশ্চ সচেষ্টিতম, নিজেকে চেষ্টা করে গ্রহণ করতে হবে যেটা শুনলাম। তাহলে কি ফল হবে? কালেন নাতি দীর্ঘেন, বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে। ভগবান বিশতে হৃদি,
ভগবান এসে আপনার হৃদয়ে বসে যাবেন। হরি বল। কারা কারা চান আমার হৃদয়ে কৃষ্ণ বসে যাক? কি করতে হবে? শ্রবণ করতে হবে, সাধুর কাছ থেকে শুনে সেটাকে নিজের জীবনে গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।